হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। সো আপনাকে সম্পূর্ণ আনবক্সিং এবং রিভিউ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা হচ্ছে আমার S25 আলট্রা ফোনটির বক্সটি, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। আমি এখন আমার S25 আলট্রা ফোনটির বক্সটিকে আনবক্সিং করব এবং তারপর আপনাদের সাথে এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করব আমরা এই বক্সটির ভিতরে কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। সো সর্বপ্রথম আমি আমার এই S25 আলট্রাটি যে এখানে যে স্টিকারটি আছে সেটাকে আমি খোলার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি খুবই ইন্টারেস্টিংভাবে তারা এটার যে প্যাকিংটি করেছে। তো ফোনটিকে আনবক্সিং করার পর আমরা এই ফোনটির বক্সের ভিতরে যা পেয়েছি, সর্বপ্রথম আমরা পেয়েছি আমাদের সেই S25 আলট্রা স্মার্টফোনটি এবং একটি USB-C চার্জিং কেবল, একটি সিম এজেক্টর এবং কুইক স্টার্ট গাইড। আমি এখন আমার এই S25 আলট্রা স্মার্টফোনটির যখনই আমি ওপেন করার সাথে সাথে আমরা পেয়ে যাবো এখানে একটি প্রোটেকশন গ্লাস দেওয়া আছে। সো আমরা জাস্ট এই প্রোটেকশন গ্লাসটাকে ওপেন করে নিচ্ছি। এখন আমরা এই ফোনটি বাই সাইড আসি। সর্বপ্রথম আমরা পেয়েছি এই ফোনটিতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং যদি বাম দিকে আসি, বাম দিকে তেমন কিছু নেই। যদি আমরা ডান দিকে আসি তাহলে ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি ফোনটিতে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন, এবং একদম উপরে যদি আসে তাহলে আমরা উপরে পেয়ে যাচ্ছি মাইক্রোফোন, এবং যদি একদম নিচে আসে তাহলে নিচে পেয়ে যাচ্ছে আমাদের সেই স্যামসাংয়ের S Pen স্পিকার, USB-C চার্জিং স্লট এবং মাইক্রোফোন এবং সিম কার্ড ইনসার্ট করার জন্য স্লট। যদি আমরা ব্যাক সাইডে আসি তাহলে ব্যাক সাইডে আমরা পেয়েছি স্যামসাংয়ের লোগো এবং টোটাল চারটি ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ লাইট। এখন আমি আমার এই S25 আলট্রাটিকে টার্ন অন করছি এবং তারপর যে অ্যাডিশনাল সেটআপগুলো আছে সেগুলো এক এক করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার সেই S25 আলট্রা ফোনটিতে যখন আমি অ্যাডিশনাল সেটআপটি করার পর আমরা জাম্প করেছি ফাইনালি আমাদের এই S25 আলট্রা ফোনটির হোম স্ক্রিনটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফোনটির হোম স্ক্রিনটি এক্স্যাক্টলি দেখতে কেমন। সর্বপ্রথম যদি আমরা আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটিতে যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটি, এবং দেন একদম নিচে যদি আসি তাহলে আমরা নিচে আমরা পেয়েছি ফোনটিতে ব্যাক বাটন, হোম বাটন অ্যান্ড রিসেন্ট বাটন, এবং তারপর যদি আমরা একদম বাম দিক থেকে নিচের দিকে সোয়াইপ করি তাহলে আমরা পেয়ে যাব কুইক নোটিফিকেশন সেন্টার, এবং যদি ডান দিকে আমরা উপর থেকে নিচের দিকে সোয়াইপ করি তাহলে আমরা পেয়ে যাব কুইক অ্যাকশন সেন্টার। এখান থেকে আমরা চলে যে কোনো ধরনের প্রয়োজনীয় অ্যাকশন নিতে পারি। তারপর যদি আমরা এই ফোনটিতে উপরে সোয়াইপ করি তাহলে এটা হচ্ছে আমাদের ফোনটি অল অ্যাপ সেকশনটি, এবং আমি যখন এই ফোনটিকে জাস্ট অপারেট করছি আমার কাছে মনে হচ্ছে না যে কোনো ধরনের ল্যাগিং, খুবই ফাস্টলি এবং খুবই স্মুথলিভাবে এই ফোনটি কিন্তু অপারেট করছে। এখানে আমরা জানি যে এই ফোনটিতে S Pen অ্যাড করেছে। সো আমরা যদি S Penটি ওপেন করি, এটা হচ্ছে সেই স্পেশাল S Penটি, এবং যখন আপনি S Penটিতে ট্রাই করবেন এখানে দেখাচ্ছে যে S Penটি। সো এখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ফিচার্স কিন্তু এই S Penটিতে আছে। যদি আমরা ক্লিক করি স্ক্রিন রাইট, এবং দেন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে S Pen। রাইট নাও যে S Penটি আছে সেটার মধ্যে কিন্তু প্রিভিয়াসলি যত S Pen ছিল সেগুলোতে কিন্তু আপনার ব্লুটুথ সিস্টেম ছিল। যখন আপনি কোনো ধরনের ছবি তুলতেন সেই ছবিগুলো কিন্তু আপনি এই S Pen'ের যে এই বাটনটি সেই বাটনটি দিয়ে ক্লিক করতে পারেন, বাট S25 আলট্রাতে কিন্তু এই ফাংশনটি নেই। সো যখন আপনি ছবি তুলবেন সেটি এখান থেকে যে ব্লুটুথ ফাংশনটি সেটা কিন্তু ডিসেবল করে দিচ্ছে, এবং তারা শুধুমাত্র আপনি এই S Penটিতে কোনো কিছু আর্ট করা বা এক্সেট্রা বিভিন্ন ধরনের জিমি সার্চ করার জন্য এই S Penটি ব্যবহার করা। এবং দেখতে পাচ্ছেন যে S25 আলট্রাতে যে রিসেন্ট সিস্টেমটিকে অসাধারণভাবে আপনার ছেলে যে কোনো অ্যাপসে খুব স্মুথলি জাম্প করতে পারছেন। S25-এ কিন্তু তারা একটি নতুন ফিচার্স অ্যাড করেছে যেটার নাম হচ্ছে নাও বার। দেখতে পাচ্ছেন যে আপনি যদি কোনো মিউজিক প্লে করে থাকুন অথবা কোনো এনিথিং ব্যাকগ্রাউন্ডে চলছে সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে নাও বার দেখতে পারবেন, এবং সেখান থেকে আপনি চাইলে কুইক অ্যাক্সেস করতে পারেন। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে আমার এই মোবাইলটিতে ভয়েস রেকর্ড হচ্ছে, এবং আমি চাইলে এই নাও বার থেকে চাইলে সেই ভয়েসটিকে প্লে অথবা পোস্ট করতে পারবো, অথবা একটা থেকে আরেকটাতে সোয়াইপ করতে পারবো। চলুন তাহলে এবার জাম্প করা যাক এইটার স্পেসিফিকেশন সম্পর্কে। সর্বপ্রথম যদি আসি আমরা এইটার ওয়েট যেটা কিনা 218 গ্রাম, এবং যদি আমরা এইটার বডিতে আসি যেটা কিনা গ্লাস ফ্রন্ট যেটা কিনা কর্নিং গরিলা এলমোর 2, এবং গ্লাস ব্যাক যেটা কিনা গরিলা গ্লাস ভিক্টাস 2, এবং টাইটেনিয়াম ফ্রেম যেটা কিনা গ্রেড 5-এর।
এবং এটা হচ্ছে IP68 ডাস্ট টাইট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। এটার মধ্যে আপনি চাইলে একসাথে দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। এবং যদি আমরা জাম্প করি, এটার ডিসপ্লে যেটা কিনা ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে, যেটা কিনা 120 হার্জ এবং সাথে সাথে HDR10+, এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.9 ইঞ্চেস এবং ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1440x3120 পিক্সেল, এবং এটার ডিসপ্লে প্রোটেকশন হচ্ছে কর্নেল গরিলা আর্মর 2, এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অলওয়েজ অন ডিসপ্লে, এবং যেটা কিনা DX অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং। এটার মধ্যে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছি Android 15, এবং এটার মধ্যে আমরা চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছি Qualcomm SM8750AB Snapdragon 8 Elite, এবং এটার মধ্যে আমরা CPU হিসেবে পেয়ে যাচ্ছি Octa Core, যেটা কিনা 2x4.47 GHz Orion B2 Phonex L Plus 6x3.53 GHz Orion B2 Phonex M, এবং এটার মধ্যে আমরা GPU হিসেবে পেয়ে যাচ্ছি Adreno 830। এবার আসা যাক এটার স্টোরেজ। আপনি চাইলে 256GB অথবা 512GB অথবা 1TB নিতে পারেন, এবং 1TB সবগুলোতে আপনি পেয়ে যাচ্ছেন 12GB র্যাম, এবং একটি স্পেশাল ভ্যারিয়েন্ট আছে যেটা কিনা 1TB, যেটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 16GB র্যাম। চলুন তাহলে এবার জাম্প করা যাক এটার ক্যামেরা সিস্টেম সম্পর্কে। সর্বপ্রথম যদি আমরা জাম্প করি, এটা মেইন ক্যামেরা যেটা কিনা 200 মেগাপিক্সেল, অ্যাপারচার হচ্ছে 1.7, যেটা কিনা 24mm ওয়াইড, এবং আরেকটি ক্যামেরা হচ্ছে 10 মেগাপিক্সেল, অ্যাপারচার হচ্ছে 2.4, যেটা কিনা 67mm টেলিফোটো, যেটা কিনা 3x অপটিক্যাল জুম আমরা পেয়ে যাচ্ছি, এবং আরেকটি হচ্ছে 50 মেগাপিক্সেল, অ্যাপারচার হচ্ছে 3.4, যেটা কিনা 111mm প্রাইস্কোপ টেলিফোটো, যেটা কিনা 5x অপটিক্যাল জুম দেওয়া আছে, এবং আরেকটি হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা কিনা অ্যাপারচার হচ্ছে 1.9, যেটা কিনা 120 আলট্রা ওয়াইড, এবং সাথে আপনি চাইলে সুপার স্টুডিও ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি 12 মেগাপিক্সেল, যেটা অ্যাপারচার হচ্ছে 2.2, যেটা কিনা 26mm, এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ব্যাটারি হিসাবে LiO 5000 mAh, যেটা কিনা 45 ওয়াট ওয়্যার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ছবি দিনের বেলা আমি তুলেছি আমার এই স্যামসাং S25 আলট্রা দিয়ে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলো এক্স্যাক্টলি দেখতে কেমন। কিছু ছবি আমি তুলেছি পোর্ট্রেট এবং কিছু ছবি আমি তুলেছি পোর্ট্রেট ছাড়া, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি প্রত্যেকটা ছবি অনেকটাই মিহিন এবং অনেকটাই সুন্দর দেখাচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে যে এটার মধ্যে যে জুমিং সিস্টেমটি দেওয়া আছে, আমি মোটামুটি জুম করে ছবি তোলার চেষ্টা করেছি, যেটা কিনা নর্মাল, যেটা কিনা 1x, তারপর হচ্ছে 10x, তারপরে হচ্ছে 30x, এবং 30x পর্যন্ত আমি যে ছবিগুলো সেম স্থান থেকে তুলেছি, এবং আমার কাছে মোটামুটি ক্লিয়ার একদম লেগেছে। বা যখনই আমি মাত্র 100x ক্লিক করছি, তখন আর ছবিগুলো তেমন একটা ক্লিয়ার দেখা যায় না, একদম হিজিবিজি দেখাচ্ছিল। এবং এখানে আপনারা কিছু ছবি দেখতে পাচ্ছেন যে ছবিগুলো আমি রাতের বেলা তোলার চেষ্টা করছি আমার এই S25 আলট্রা দিয়ে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিগুলো এক্স্যাক্টলি দেখতে কেমন দেখাচ্ছে। মোটামুটি না বলতে গেলে আমার কাছে এই ছবির যে সেকশন যদি আসে, তাহলে এই ছবি সব দিক দিয়ে একদম তুক্ষার, দিনের বেলা, রাতের বেলা, এবং স্পেশালি 30x জুমে যে ছবিগুলো সেগুলো পারফেক্ট ছিল আমার জন্য। এটা হচ্ছে আমার S25 আলট্রা ফোনটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন এটা সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি দেখতে কেমন। দিনের বেলা আমি নর্মালি রাস্তা দিয়ে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমার S25 আলট্রা ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা একটা সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি দেখতে কেমন বাকি আসলে। সেটা হচ্ছে আমার S25 ক্যামেরাটির রাতের বেলা পোর্ট্রেট মোড। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি দেখতে কেমন বাকি আসল বিষয়। এটা হচ্ছে আমার S25 আলট্রা ফ্রন্টের রিয়ার ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি। আমরা দিনের বেলা বিকেলের দিকে হাঁটতেছি রাস্তা দিয়ে নর্মালি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি দেখতে কেমন। আমি এখন আমার S25 আলট্রা দিয়ে রাতের বেলা রিয়ার ক্যামেরা দিয়ে আমি ভিডিও রেকর্ড করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি দেখতে কেমন। আচ্ছা, আমার S25 আলট্রা ফোনটি রিয়ার ক্যামেরা, এবং আমি এখন এটা জুম টেস্ট করব
দেখতে পাচ্ছেন ওখানে একটি মসজিদ। আমি এটাকে 2x জুম করলাম, এটা হচ্ছে 2x। যদি আমি এটাকে 3x করি তাহলে এটা দেখাচ্ছে এরকমটি, যদি 5x করি তাহলে এরকমটি দেখাচ্ছে, এবং যদি 10x জুম করি তাহলে এটা এরকমটি দেখাচ্ছে, এবং যদি 20x জুম করি এটা হচ্ছে 20x জুম, এবং আমি যদি একদম 1-এ চলে আসি এটা হচ্ছে সেইটি, এবং যদি 20-তে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে 20x জুমটি এই S25 আলট্রাটির। আমি এটা সৌদি আরবের লোকাল মার্কেট থেকে কিনেছি, যার দাম পড়ছে 3768 রিয়াল। যদি বাংলাদেশে কনভার্ট করি তাহলে প্রাইস পড়ছে 1,25,000 টাকার মতো, যেটা কিনা 256 জিবি। এবং আপনি যদি খুঁজতেছেন যে একটি স্মার্টফোন যেটা কিনা ডেফিনেটলি লেটেস্ট ভার্সন এবং যেটার মধ্যে কিনা তুক্ষার জুমিং ফিচার্স থাকবে বা ওভারঅল সব দিক দিয়ে ফিটফাট, ডেফিনেটলি আপনার জন্য এই S25 আলট্রাটি কিন্তু খারাপ হবে না। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।